ইসলাম। স্যারের একটু বিশ্লেষণ না করলেই হয়। আজকে যে আমরা কামিল বুখারী খতম অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, কিন্তু যার জন্য এই তার অক্লান্ত পরিশ্রমের কারণে শুধু আমাদের মাদ্রাসার ব্যয় থেকে নয়, আয় থেকে নয়, অনেক সময় তার নিজস্ব অর্থ তাকে আমরা প্রদান করতে দেখেছি এই কামিল মাদ্রাসার কারণে। তিনি অত্যন্ত শারীরিক, মানসিক এবং আর্থিক পরিশ্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে কামিলে অধিষ্ঠিত করেন এবং তার ফলশ্রুতিতে আজকে আমরা কামিল খতমে অনুষ্ঠান পরিচালনা করতে সক্ষম হচ্ছি। স্যারকে কিছু বলার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আগেই দাওয়াত দিয়ে দেই, আগে তো সকলকে আমরা এখানে ডাকছি, কিন্তু আমরা তো দাওয়াত দেই যে দুপুরে কিন্তু সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ। অস্থিরতা কিছু নাই, না খাই আছে এটা কিছু নয়। আমাদের পরে অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সকল ছাত্রছাত্রী এখানে থাকবে, তাদের এই জায়গায় আমরা ব্যবস্থাপনা দেব। আর আমরা যারা অতিথিবৃন্দ আছে ওনারা নামাজ পড়ার পরে আমরা অফিস রুমে, শিক্ষক টিচার রুমে আমরা সেখানে বসবো নামাজের পর। সম্মানিত মেহমানবৃন্দ, আজকে বুখারী খতম হয়েছে, অ্যাড্রেস নয়। বুখারী শরীফ যখন শুরু হয়, পাশে আমার ডান দিকেও ছিলেন এখানে বারিন্দা কাম ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল সাহেব, আজকে তিনি নাই, তিনি পরজগতের প্রার্থী, তিনি পরজগতে আছেন। আজকে বুখারী শরীফ এখানে আছেন, একদিন দেখা যাবে আমরা নাই। কয়জন কোন সময় আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দেবেন সেটা আল্লাহ তাআলাই জানেন। বুখারী শরীফের সর্বশেষ হাদিস পড়ছি এবার। আজকে যারা এখানে আছেন, যে একটি মাদ্রাসা কত বড় স্বয়ংসম্পূর্ণ, যে মাদ্রাসা ক্লাস 1-এ ভর্তি হলে কামিল পর্যন্ত পড়া যায়। বাংলাদেশের জেনারেল শিক্ষা এমন কোথাও নাই। ক্লাস 1-এ ভর্তি হয়ে সেই প্রতিষ্ঠান থেকে পার হয়ে এমএ পাস করা যায়, বাংলাদেশে কোথাও নাই। অন্যান্য যারা ফাজিল মাদ্রাসা, সেখানে ইবতেদায়ী থেকে 1 থেকে ফাজিল পর্যন্ত পড়া যায়, সেখানেও ডিগ্রি পর্যন্ত যায়, এইটাও বাংলাদেশে কোথাও নাই। আমাদের কত বড় সৌভাগ্য, আমাদের কত বড় গর্ব, আজকে আমরা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করি আর আমরা সেখানে ক্লাস 1 থেকে দেখেন কামিল পর্যন্ত পড়ি। আজকে ভাই এখানে মাজেদ ভাই বলছেন যেখানে পায়ে হেঁটে এখানে সান্তাহার যেতেন, সান্তাহার যে ট্রেনে উঠে এরপর রাজশাহী যেতেন, এই সময় পড়াশোনা করছেন। যদি কামিল মাদ্রাসা থাকতো তিনি আলেম হতেন, আজকে আফসোস করে গেছেন। আজকে কামিল মাদ্রাসা এখানে পড়ছে। প্রফেসর মহোদয় বললেন এই বুখারী শরীফ নিয়ে আমরা ঘাড়ে করে নিয়ে পড়ছি, আমাদের ঘাড়ে দাগ হয়ে গেছে। সেখানে উনি আজকে হাদিস দেখেই আমার প্রাণ ভরে গেছে, যেহেতু উনি মাদ্রাসায় পড়া, ভিসি মহোদয় পড়া, তিনি পড়াশোনা করছেন সেই জায়গায়। কিন্তু আমাদের আরেকটি আফসোস হতে হয়, আমি আলিয়া মাদ্রাসায়, সেন্ট্রাল আলিয়া মাদ্রাসা পড়ার পরে যখন দাওরা ক্লাসে ভর্তি হই, যতগুলো হাদিস যেভাবে পড়ে আমরা বলি এটা পড়ছি, এটা আমি পড়ছি। অনেক সময় কামিল মাদ্রাসারা বলে আলিয়া মাদ্রাসা মানে খালিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা খালিয়া মাদ্রাসা নয়, যদি পড়াশোনা করে। আমি এগুলো পড়ছি, আমি আশ্চর্য হতো এইগুলো পড়ছি। মাঝে মাঝে এখানে বেশি দূর পড়েনি, প্রসাদেই পড়ছি। মাঝে মাঝে যে রুমে থাকতাম, ওই রুমের অন্যান্য ছাত্ররা বলতো না এই মানুষ নয়, মনে হয় জিন হবে। মাঝে মাঝে আমার খুঁজতে আসতো, দেখি তো পায়ে হাত দিয়ে আসে না, নাই না জিন কোথাও। মানুষ কখনো বলতে পারে না যে এটা পড়ছে আলিয়া মাদ্রাসা নাকি এলিম নাই। মাঝে মাঝে আমরা নিতাম। আমি ফাজিল ক্লাসে পড়ার সময় বুখারী শরীফের সরা আমদাদুল কারি কিনেছি 25 খণ্ড। তখনও আমি এই কিতাবে যাইনি, এই কিতাবে সরা কিনছি 25 খণ্ড, ফাজিল মাদ্রাসা, ফাজিলে পড়া অবস্থায়। অথচ তখনও এখানে পোশাক দারুল হেদায়াত এই মাদ্রাসায় সেখানে এই সরা ছিল না। আমদাদুল কারি নিয়ে এসে যখন দেখাতাম আশ্চর্য হয়ে যেত, আলিয়া মাদ্রাসার কোন এলেম, সেই জায়গাগুলো নিয়ে। এই প্রতিষ্ঠান এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যেভাবে খতম তো সেভাবে নয়, এটা 2টি বছরের মধ্যে ফুল খতম হবে, সব হাদিসগুলো পড়ানো হবে। তখন আমাদের গর্ব হতো। কামিল শব্দের অর্থ এখানে, কামিল মানে পরিপূর্ণ নয়। আজকে আপনার বুখারী পড়ছেন, এর অর্থ এলেমের ধারে পা দিয়েছেন সেখানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী দারুহা, আমি মদিনার শহর আর আলী হলো তার ঘর। আপনার কামিল ক্লাসে, কামিলের ঘরে, এখানে ইলমের ঘরে ঢুকছেন, বাকিগুলো নিজে কিতাব দেখে দেখে চয়ন করবেন। মুসলিম শরীফের মুকদ্দমাতে আছে রাস্তাতুল ইলম বি রাহাতিল জিসমি, শরীরের উপর কষ্ট দিয়ে
কষ্ট না দিয়ে আরাম দিয়ে কখনো এলিম অন্বেষণ করা যায় না। যে যত কষ্ট দিয়েছেন তার এলিম তত বাড়ছে। রোজার অবস্থায় রোজা থাকবো, যার রোজা যত থাকবে তার মেধা আরো বাড়বে। এখানে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি 7 বছর বয়সে হাফেজ হয়েছেন, 11 বছর বয়সে আলেম হয়েছেন। তিনি কিতাবটি লিখেছেন 16 বছর বয়সে, 16 বছর ধরে তিনি কিতাবটি লিখেছেন। প্রতিটি হাদিস লেখার পূর্বে তিনি 2 রাকাত নামাজ পড়েছেন, ইস্তেখারা করেছেন, তারপরে হাদিস চয়ন করেছেন। 7275টি হাদিস এখানে আছে। প্রথম হাদিসটি ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর শেষের হাদিসটি কালিমাতানে হাবিবাতান ইলার রহমান। দুইটি হাদিসের সমন্বয় আছে। প্রথম হাদিসটি আমল শুরু, শেষের হাদিসটি আমলের প্রতিফল। ওই প্রথম হাদিস কেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত আসছেন, আজকে সে আলোচনার সময় নয় বলে আমরা আসছি। প্রথম হাদিস আমল দিয়ে শুরু, শেষের হাদিস আমলের পরে প্রতিফল পাওয়া নিয়ে শুরু। আজকে আমরা হাদিস পড়ছি। আজকে 60 বছর পূর্বে যারা এই মাদ্রাসা তৈরি করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন মাদ্রাসাটি কামেল হবে, যারা প্রতিষ্ঠিত করেছেন এই জায়গায় তিনারা আর আমার জানা মতে নাই। তিনা কবর জগতে আছেন, তারা চেয়ে থাকছেন আজকের এই সওয়াব যাজা তিনারা পাবেন। আজকে মাদ্রাসায় পড়তেছে আমাদের সত্যিকারের যোগ্য যদি তৈরি হয়, রীতিমতো ক্লাস যদি করি, কখনো কেউ দুর্বল থাকতে পারে না, কখনো দুর্বল থাকতে পারে না। সেখানে নিয়ে এসে এই আলিয়া মাদ্রাসার ছাত্ররা তারা সেখানে ডাক্তার হচ্ছে। আমার মাদ্রাসা এই পলাশবাড়ি মাদ্রাসার সে এখানে এক জায়গায় এডিসি, একজন জেলা শিক্ষা অফিসার আছে এই মাদ্রাসার ছেলে। তাহলে মাদ্রাসায় ছেলে, এরপরে মাদ্রাসা আগে চাকরি হতো না, আজকে প্রফেসর বলে দিলেন, এটা আর এখন নয়। আজকে কামেল মাদ্রাসা করার পর পিএইচডি করা যাবে। এই কামেল পাস করার পরে এখানে বিসিএস এর পরীক্ষা নেবেন। বিসিএস এর জন্য মনে হয় প্রস্তুতি নিচ্ছে নুরুন্নেসা, নাকি নুরুন্নেসা বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে। দোয়া করে তার জন্য সেখানে নিয়ে আসে। তাহলে কামেল পড়ে বিসিএস দেওয়া যায়, বিসিএস এ অংশগ্রহণ করা যায়। তাহলে এত বড় যদি হতে পারে, আমাদের হিম্মত আমাদের পড়াশোনার দিকে এগিয়ে যে আল্লাহ তাআলার কাছে চাবো, মাবুদ আজকে আমাদের আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করছি, আজকে বুখারীর সামনে নিয়ে আসছি, আজকে বুখারীর দর্শ শেষ করে এখানে আসছে। এটা শেষ নয়, এই শেষ। এটা যেন বুখারী শরীফের সেই আদর্শ যেন সমাজে প্রতিষ্ঠিত করতে পারি এবং নিজেও চলতে পারি, সমাজকে তৈরি করতে পারি, ঘুণে ধরা সমাজকে সুন্দর সাবলীল করতে পারি এবং সকলকে যেন ইসলাম প্রিয় করতে পারি। এলাকার যুগ সব আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের বাবা মারা তাকিয়ে আছে, যারা আমাদেরকে হাতে তুলে দিয়েছিলেন যাও মাদ্রাসায়, যারা আমাদের জন্য মায়েরা দোয়া করছিলেন সে যেন যোগ্য আলেম হয়। এরকম মায়েরা দোয়া করছিলেন, আমার সন্তান যদি পেটে হয় একে আমি আলিম বানাবো, আমার এই সন্তানকে আমি হাফেজ বানাবো, আমার এই মেয়েকে আমি হাফেজ বানাবো। ওই মায়েরা দোয়া করছিলেন। অনেকে বেঁচে আছে, অনেকে কবর জগতে আছে। আমরা শিক্ষা নেব আজকে এই প্রতিষ্ঠানে, এই বুখারীর শেষ অনুষ্ঠানে। আল্লাহ তাআলা যেন ওনাদের সকল আশা পূরণ করে নেয় এবং আল্লাহ তাআলা যেন আমাদের আজীবন ঈমানের উপর, ইসলামের উপর এবং এই বুখারী শরীফের আদর্শ নিয়ে যেন আমরা সারাটা জীবন চলতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার সর্বশেষ বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।